আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন, অর্থাৎ হাঁস পালন প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, কথিত আছে, হাতিরও পিছলে পাও, সজ্জনেরও বুড়ে নাও। আপনি যতই সৎ হন, আপনার ক্ষতি হওয়া সম্ভব। আর আপনি যতই বড় হন, পিছল খাওয়াটাও কিন্তু সম্ভব। যাই হোক, খুব সতর্কতা অবলম্বন করে অনেক দিন হলো, দীর্ঘ 15 বছর যাবত আমি এই হাঁস খামারের সাথে জড়িত, হাঁস পালন করি। কিন্তু একটার পর একটা ধাপে ধাপে কিন্তু বিভিন্ন ধরনের শর্ট, অর্থাৎ ক্ষতি আমার হয়েছে, না হওয়া না। কিন্তু সেগুলা প্রথম অবস্থায় খুব বেশি পরিমাণে হয়তো, এখন তেমন না, কম পরিমাণে। আগেও আমি এই যে সমস্যার কথা আপনাদের মধ্যে বলতে চাচ্ছি, এটি হলো ডাক প্লেগ, হাঁসের ডাক প্লেগের সমস্যা। ভ্যাকসিন দেওয়ার সত্ত্বেও যে বেমারগুলো হয়, কেন হয়, কিভাবে হয়, এই বিষয়েই কথা বলবো। তা আমার হঠাৎ করে সুন্দর সফল সুস্থ সবল হাঁসগুলো ডাক প্লেগে কীভাবে আক্রান্ত হলো, কিভাবে আক্রান্ত হতে পারে, ভ্যাকসিন আমি দিয়েছি, এই বিষয় নিয়ে আপনাদের মধ্যে কথা কইতেছি। আমার হাঁস খামারের যে হাঁসগুলো খুব সুন্দর, সুস্থ সবল, ডিম দেওয়া মাত্র শুরু করছে। আরেকটা কথা মনে রাখবেন, প্রথমেই বলে রাখি, হাঁসের যখন ডিম আসে, যখন ডিম দেওয়া শুরু করে বা তার আগ মুহূর্ত বা কিছু দিছে, ওই সময় কিন্তু এই বেমারটা বেশি ধরা পড়ে। এই ডাক প্লেগ বেমারটা বেশি ধরে হাঁসকে। যাই হোক, আমার পুরান নতুন সব মিশানো হাঁস আছে। ভ্যাকসিন দেওয়ার সত্ত্বেও আমার ডাক প্লেগ হওয়ার একটাই কারণ ছিল। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, একদিন এই যে এই মাত্রা হাঁসগুলো, এই যে বড় হাঁসগুলো, দর্শক এলে 6টা হাঁস মার্কেটে নেওয়া হয়েছিল বিক্রি করার জন্য। কালী পূজার মার্কেট ছিল, পূজার মার্কেটে 6টা হাঁস নেওয়া হয়েছিল। সেখান থেকে 3টা হাঁস বিক্রি করা হয়, আর 3টা হাঁস বাড়ির দিকে ঘুরায় আনা হয়েছিল। অর্থাৎ মার্কেট এমন একটি জায়গা, সে জায়গায় বিভিন্ন ধরনের, আপনি বেমার হলেই তো বিক্রি করেন হাঁস, সেখানে নিয়ে যান। এরকম সবাই বেমার আজার হাঁস মুরগি কিন্তু বেশি মার্কেটে নেয়। মার্কেটে আর কোনো স্প্রে নাই, সেখানে দুনিয়ার পয়জন দিয়ে ভরপুর। সেইখানে হাঁসগুলো নামাইয়া বিক্রি করা হয়েছে। 3টা বিক্রি করা হলো, আর বাকিগুলা ঘুরায় আনা হলো 3টা। এই যে ঘুরায় আইনা আবার এই খামারে ছেড়ে দিলাম, আমার ঠিক সন্দেহ, কারণ আমার চতুর্পাশে এরকম কোনো আক্রান্ত কোনো হাঁস মুরগি নেই। ওখান থেকেই আমার এই ডাক প্লেগ বেমারটি মার্কেটের থেকেই আমরা নিজেরা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসছি। আর সেখান থেকেই হাঁসের কিন্তু এত বড় সমস্যাটা হয়ে গেছে। আগের ভিডিওতে আপনাদের দেখাইছি। তো এটা আমার মেনলি ডাউট যে এইভাবেই হয়। কিন্তু এর ডাক প্লেগ হয়ে গেছে আজকে আমার 4 দিন 5 দিন। একদিন 2 দিন আমি ট্রিটমেন্ট দেই নাই, থুলমূল অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম, যে কি হয় দেখা যায়। তখন ওরকম লক্ষণও বুঝতে পারলাম না, এরকম অবস্থা ছিল প্রথমে। তো তারপর যখন থেকে বুঝলাম যে না, লক্ষণ ডাক প্লেগের, তখন থেকে আমি এই যে 3 দিন 3টা বেজি দিয়ে দিয়েছি। এর ভিতরে আমার 3টা হাঁস ক্ষতি হয়ে গেল। পয়লা দিন 2টা হাঁস মরে গেছে একদিন আগে, আজকেও একটা হাঁস মারা গেছে, আমি আপনাদের দেখাইতেছি। আর আমি চিকিৎসা দিতেছি, যেটা বর্তমানে হাঁসকে শুধু অরেঞ্জ, ইলেকট্রাল অরেঞ্জ পানিতে গুলতেছি আর খাইতে দিচ্ছি, কারণ দানা খায় না। এই যে দানা দেওয়া আছে, এই যে এদিক দিয়ে দানা দেওয়া আছে, দানা খায় না, শুধু পানি খায়। আর ডাক প্লেগের মেন সমস্যাটা হলো কি, এই যে গলাটা আছে, এই মাথাটা, এই যে গরম মাথাটা মোটা হয়ে যায়, কোনো ধরনের খাদ্য খাইতে পারে না। হ্যাঁ, যার জন্য খালি ইলেকট্রাল অরেঞ্জ গুলে গুলে খাওয়াইতেছি, আর সাথে জ্যান্টামেসিন ইঞ্জেকশন
জেন্টামেসিন ইঞ্জেকশন দিয়ে আছে। যাই হোক এক এক করে 3টা দেওয়া হলো, আজকেও একটা দিয়ে দিব, অর্থাৎ হাফ ml করে, কিংবা বড় সাইজ হলে 1 ml করে মানে দিয়ে আসছি। অন্য কোনো কিছু না। ডাক পেলে হলে তো হাঁস বাঁচানোই যায় না, এটা সবাই জানি আমরা, সবারই খামারে হয়ে থাকে। কিন্তু যারা মানে হাঁসের মানে অনেক দিন ধরে করতেছেন বা এর সাথে জড়িত, আরেকটা ইয়ে থাকে ডাক প্লেগের মানে বাঁচার একটা উপায় থাকে। হওয়ার হাতে হাতে আক্রান্ত হাঁস আলাদা করে, ভালোগুলো যদি আলাদা করে অন্য কোনো সেট থাকে বা দূরে রাখা যায়, তাহলে কিন্তু সেট থাকে। আমার ওইরকম কোনো জায়গাও নাই, কারণ একই, আলাদা করার কোনো উপায় নাই, যার জন্য সবগুলারই কম বেশি ধরছে, আর সবগুলারই কম বেশি আমি ট্রিটমেন্ট দিতেছি। যাই হোক, ক্ষতির মধ্যে আমার 3টা হয়ে গেছে, আরও জানি না 1-2টা বা 3টা, এখন উপরওয়ালা ভরসা, ক্লিয়ার না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যায় না। তবে আজকে অল্প ভালো লাগতেছে, কারণ অল্প কমে গেছে আর কি, যেটা মানে বেমারে যেটা প্রবণতা ছিল। এই যে পায়খানাগুলো দেখেন, দেখাইতেছি আমি, এই যে এই যে দেখেন তো, এটা এই যে এই যে এই যে অনেক হাঁস আজকে মানে পায়খানার আকৃতি, সেই কদিন যেরকম পাতা রঙের মানে খালি পায়খানা করছে খারাপ, এখন বর্তমান কিন্তু ওইটা নাই, বহুত কমে গেছে। তাই হোক, আশা করি 2-1-এর মধ্যে ভালো হয়ে যাব। সবাই বেশি বেশি দোয়া করবেন। এটুকুই বলে আজকের মতো ইতি টানছি আপনাদের মধ্যে থেকে। কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।